بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই আসাদ সৌদি আরব থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন, ভাই একটি হাদিসের কথা বলছেন যে হাদিসে আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুকু করার সময় রানের উপরে দুই হাত রাখতেন। তো এই হাদিসটির কোন গ্রন্থে কোথায় আছে এই ব্যাপারে জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি যে হাদিসটির কথা বলেছেন এটি একেবারে সহি হাদিস। এই হাদিসটি আপনি পাবেন সহি মুসলিমের কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, এটা এই অধ্যায়ে। আর পরিচ্ছেদ হলো বাবুন নুদুব ইলা ওয়াদিউল আইদি আলা রাকবে ফির রুকু ওয়া নাসখুত তাতবিক। এই পরিচ্ছেদে আপনি হাদিসটি পাবেন, পঞ্চম খণ্ড, যেটি দারু ইহইয়াইল কুতুবিল আরাবিয়া থেকে প্রকাশিত। এই গ্রন্থের পঞ্চম খণ্ডে এই হাদিসটি পাবেন, অর্থাৎ মসজিদ এবং সলাতের স্থান এই অধ্যায়ে খুঁজবেন। আর বাব হলো আর নুদুব ইলা ওয়াদিউল আইদি আলা রুকু ফির রুকু, রুকুর মধ্যে হাত হাঁটুর উপরে রাখা জায়েজ এই প্রসঙ্গে। আর এখানে যে হাদিসে আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে রাখতেন এবং হাঁটুর উপরে রাখা, দুইটার সমন্বয় যে পরিচ্ছেদ, এই পরিচ্ছেদে পাবেন। এছাড়াও হাদিসটি আরও অনেক গ্রন্থে আছে, বিশেষ করে ইমাম বাইহাকি রাহমাহুল্লাহর কিতাবুস সুনানিল কুবরা, কিতাবুস সালাত, আবওয়াবু সিফাতুস সালাহ, বাবু মা রুবিয়া ফি তাতবিক ফির রুকু, এখানেও এই হাদিসটি আছে। হাদিসটি হলো আলকামা এবং আসওয়াদ, এই দুজন প্রখ্যাত তাবিঈ, এই দুজন থেকে হাদিসটি বর্ণিত। আন্নাহুমা দাখালা আলা আব্দুল্লাহ, তারা একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালাত আদায় করলেন। তো এখানে লম্বা হাদিস, তো শেষে যে বিষয়টি আসছে যে তারা হাত রেখেছিলেন হাঁটুর উপরে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সুম্মা জাআলাহুমা বাইনা ফাখিযাইহি, তিনি দুই হাতকে রানের উপরে রাখার ব্যাপারে তাদেরকে দেখাই দিলেন। আর যখন সালাত শেষ হলো তিনি বলেন হাকাযা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই করেছেন। তো এই ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, যেটি ফাতহুল বারী, বুখারীর শরহ ফাতহুল বারীর মধ্যে বিষয়গুলো এসেছে, যে তারা বলেছেন মুহাদ্দিসিন ইকরাম যে রানের উপরে হাত রাখা যে মানসুখ হয়ে গিয়েছে, এটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা ছিল না, এই জন্য তিনি হয়তো এইভাবে করতেন। তবে অধিকাংশ জমহুর সাহাবা ইকরামের মত হলো যে হাঁটুর উপরেই থাকবে, এটা রানের উপরে থাকবে না। তো হাদিসটি আশা করি এখানে পাবেন। ওয়াবিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।